কালকে ছিল আমার বার্থডে। তো ওই দিন ছিলাম মায়েদের বাড়িতে। মায়েদের বাড়িতে গিয়ে মা বানিয়েছিল বিরিয়ানি আমার জন্য। তো বিরিয়ানিটা মা অনেকটা বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল। কালকে খেয়েও রাত্রিবেলায় অনেকটাই ছিল, যার জন্য আজকে দুপুরবেলা আমাদের আর ভাত করতে লাগেনি। তো আমি আর আমার হাজব্যান্ড বিরিয়ানিটাই খাবো। আমার শাশুড়ি মা বললেন যে বিরিয়ানি আমি খাবো না, মাংস খেতে ভালো লাগছে না আর, তো আমি একটু আমার জন্য তরকারি আর পরোটা বানাবো। তো সেটা শুনে আমারও ইচ্ছা হচ্ছিল যে আমিও একটু খাবো। তো মাকে বলেইছিলাম যে মা একটু বেশি করে বানিও, তো মা সেটাই করেছিল। তো এখানে দেখো আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। হাজব্যান্ড ডিউটি থেকে ফিরেছে। এখানে বিরিয়ানি অল্প পরিমাণে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওখানে মা পরোটার সাথে করেছিল যে তরকারি, দই, মিষ্টি আর একটা করে পরোটা। তারপরে আমরা তো খেতে বসে গিয়েছিলাম। আর খাবারটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল। কালকেও খেয়ে বলেছিল যে মা খুব সুন্দর বানিয়েছে, আর আজকেও বলছিল যে আয়োজনটাও দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো আমিও খুশি হয়ে গেলাম যে চলো। তারপরে তো বাসনগুলো অনেকগুলোই বেশ পড়েছিল, তো সেইগুলোকে আগে ক্লিন করে, রান্নাঘর ক্লিন করে আমি ভাবছিলাম কতক্ষণে আমি বেডরুমে যাব, যা গরম পড়েছে যে সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, কিন্তু আমি জানি না আমার বাবা আমাকে ঘুমাতে দেবে কি না। তো যাই হোক, রুমে গিয়ে একটু রেস্ট করতে পারলেও ওকে নিয়ে, সেটাও অনেক দুপুরবেলাটা। তো আমি রুমে গিয়ে আজকে কি দেখলাম জানো, ওর পাপা ওকে নখ কেটে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।